ঈশান বাবা জুতা খুলতে খুলতে বসে পড়ছে, তাই না ঈশান? বসে পড়ছো, এইমাত্র আমরা স্কুল থেকে আসলাম। তো আজকে রান্না বান্না তেমন একটা নেই, দাঁড়াও দাঁড়া আমি হেল্প করতেছি। গতকালকে যে আমি রান্না করছিলাম শুটকির চটচড়ি, পচা কথা বলে না, যাও তুমি ঘরে যাও। শুটকি দিয়ে চটচড়ি রান্না করছিলাম, তারপরে এখানে না দিলাম সরিষা রান্না করছিলাম, সব রয়ে গেছে। এর জন্য আজকে আর তেমন কিছু রান্না করবো না। বাচ্চাদের জন্য আজকে রান্না করব হচ্ছে, বাচ্চাদের জন্য খালি রান্না করছি, একটা ভাজি করছি, এর জন্য একটা মাছ ভাজি করব, আর গতকালকে তরকারি আছে ওইগুলো করবো, তাইলেই হয়ে যাবে। তো বাইরে গেলে কি আর কখনো খালি হাতে আসা যায়? দেখেন টুকটাক কিছু কেনাকাটা করতেই হয়। এখানে এই যে নুডলস আনা হয়েছে, এগুলো হচ্ছে 3টা কিনলে একটা ফ্রি। তারপর হচ্ছে টমেটো সস ছিল না, টমেটো সস আনা হইলো। তারপর আবার এদিকে আমি 1 কাটি পালং শাক নিয়ে আসলাম, অনেকদিন ধরে পালং শাক খাই না, তাই খাইতে ইচ্ছা করলো। এটার মধ্যেও আছে জিনিসপত্র। ও এটা তো ব্যাংক থেকে নিয়ে আসলাম চেক বই। আর এইটা হচ্ছে, হ্যাঁ বাবা দাঁড়াও তুমি সরে। এই যে আমি 1 জোড়া জুতা কিনলাম, শীতকালে এই টাইপের জুতাগুলো পরে আরাম পাওয়া যায়, আর এগুলো পরতেও ভেজাল কম, আর পরেও আরাম। এই জন্য 1 জোড়া কিনলাম, 1 জোড়া আমার আছে। ঠিক আছে, তার জন্য তো জুতাটা কিনলাম, তোমাকে জুতা পরে স্কুল থেকে আনতে যাবো আমি, তার জন্য কিনছি। ওকে, তো একটু কমে পাইলাম। এটার কালারটা ঠিক মতো আসতেছে না, এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার, একদম হালকা পিঙ্ক। তো এই তো বাজার ঘাট, যে মাত্র সারামণি আসলো ওনার বাবার সাথে, কেউ খালি হাতে আসে না, দেখছেন? আমি নিয়ে আসছি কত কিছু, উনি আবার নিয়ে আসছে কত কিছু। তুমি কি নিয়ে আসছো? দিদি আসছে, দিদি আসছে। কি দেখেন কি নিয়ে আসছে উনি। আমি পালং শাক কিনে নিয়ে আসছি, তুমিও আজকে পালং শাক কিনে নিয়ে আসছো। চিংড়ি মাছ আনতে বলছিলাম কেন, বাচ্চাদের জন্য কত টাকা আছে? হাফ কেজি দাম কত নিল? 340 টাকা। মানে কত করে কেজি বলে দেবে? 680। কি হয়েছে, কি সমস্যা হয়েছে? তো তোর আমি তখন বললাম, তুই তো বলতে পারলি না ঠিক মতো। কালকে নিয়ে যাস, সমস্যা কি? ফালাই দিব কেন? সবাই কি নিয়ে গেছে খাতা? কালকে দিব না স্টিকার। তাই নাকি? এখানে যে আবার সিম নিয়ে আসছে, ফ্রিজে কিন্তু সিম আছে, আবার সিম নিয়ে আসছে। সিম না দিলে সিমের টেস্ট তো সেমই হইব না আলাদা হইব? তুমি সিম আনছো, এই সিমের টেস্ট আলাদা হইব নাকি? কিছু অন্যরকম লাগবে। সেটা তো আমিও জানি 4-5 রকমের আছে, কিন্তু টেস্ট এই সেমই পড়ে। সিম খাবি? সিম খাবি? হ্যাঁ, ঈশানটে আমি চাটনি দিয়ে দিছি, মানে চুল কেটে দিছি, ঈশানটে বানিয়ে দিছি। সারার ছোট বোন দেখি, এই সারার ছোট বোন দাঁড়া, এদিক টাকা মেয়ে চাটনি তোর জন্য সিম নিয়ে আসছে তোর বাবা। এই দেখেন সকালবেলা 20 টাকা। হ্যাঁ তুমি আনছো, তুমি তো সবসময় এটাই খাবে। কিছুই না, একই সেম। আমারটার গাছ একটু বড়, তোমারটার গাছ একটু ছোট ছোট খাটো খাটো। কিছুই হয় না, কি সমস্যা হয়েছে? তোমারটা কি? তোমারটা এটার মধ্যে, দুইটার মধ্যে কি পার্থক্য? আমার বলো তুমি। ছোট সাইজ, কোনো পার্থক্য নাই। তুমি আনছো এটা বেশি। এটা হাইব্রিড, এটা দেশি। খাই দিয়া কি লাগবো? রান্না তো করব আগে পরে একদিন। সময় একটা ছোট বাচ্চা বিড়াল দেখছিলাম। বাচ্চা বিড়াল দেখছো? আজকে কি ক্লাস করাইছে? আজকে ক্লাস করেছে বাংলা। হোমওয়ার্ক দিছে? হোমওয়ার্ক দেনে? সারা ঈশানের আনছো হোমওয়ার্কের ফাইল আনছো? আনছো না? নিজের সবসময় ভালোই লাগে। এই পালং শাক আর এই পালং শাকের মধ্যে কি পার্থক্য আপনারাই বলেন? কোনো পার্থক্য নাই। হ্যাঁ বাতি হয়েছে, এটা একটু বড় হয়েছে, এটা হলো পুষ্টি সম। তোরাদের কথা মাঝখানে তো আমি কথা বলতেই পারি না, আমাকে একটু সময় দে, একটু সুযোগ দে। ভিডিও করা বাদ দিলে হবে না। এই যে দেখেন, এই পালং শাকটা একটু বেশি মনে করেন যে স্বাস্থ্যবান, এইটা হচ্ছে মেরা, মানে কম পুষ্টি পাইছে। এটা তোমারটা কম পুষ্টি পাইছে, আমারটা বেশি পুষ্টি পাইছে, এর জন্য আমারটা একটু সুন্দর তরতরিয়ে বড় হয়েছে। এই হাইব্রিড মেবিট না, খেতে একই রকমই লাগবো। সিম এগুলো কি আনছো বাবারে? সিম রে, সিম বটবটির সাইজ হয়ে গেছে, কত লম্বা লম্বা সিম। এই সিম দেয় তো 2 সিমে আমাকে তরকারি যাবো গা।
দুইটা সিম কাটলে আমাকে তরকারি দেবো, বুঝছো? সিমের তরকারি। মা বল। আমার কি কি ক্লাস আছে? এটা ইংলিশ, তারপর আছে ধর্ম, তারপর আছে বাংলা। ক্লিপগুলা খুলে সুন্দর করে। লেখাই নাই, খাতা ঘুরে উড়ে বার করে নিয়েছি। আমি তো বললাম তুই তো সবগুলো নিয়ে যেতে চাইছিলি, এখনো পর্যন্ত এরকম ক্লাস শুরু হয় নাই, ঠিক আছে? গতকালকে এই শুটকি মাছের চচ্চড়িটা আমি রান্না করছিলাম, এটা কিন্তু শুটকি মাছের চচ্চড়ি রান্না করছিলাম শুধু মূলা দিয়া। ওই দিন শুটকি চচ্চড়িতে লবণ একটু বেশি হয়েছিল, আজকে আবার আমি একটু এখানে সিম মিশাইছি, একটু সিমের বিচি মিশাইছি। দেখেন আগের চাইতে মানে পরিমাণে আরো বেশি হয়ে গেছে। এই শুটকির চচ্চড়ি খেতে আমাকে 1 সপ্তাহ লাগবে গো। তো এটা একটু আর কি প্রসেসিং করলাম। তারপর এখানে সকালবেলা রান্না করে রেখে গেছিলাম বাঁধাকপি, তারপরে গাজর, পেঁয়াজের কলি মিশিয়ে একটা ভাজি করছি পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য করছি, আর ওদের জন্য চিংড়ি মাছ ভাজি করব। এই হচ্ছে বাচ্চাদের খাবার। আর আমাদের হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে সরষে ইলিশ। গতকালকে রান্না করছিলাম সুন্দর, একদম সমানে সমানে 2 পিস মাছই আছে। 2 পিস মাছ দিয়ে আমাদের হয়ে যাবে, দেখছো? একটু বেশি করে রান্না করলে, একদিন রান্না করলে 2 দিন খাইতে পারবো। তোমার একদিন আমার রান্নাই করতে হবে না, কি মজা, তাই না? কি তোমার কি বারোটা বছর, তুমি কি না খেয়ে থাকতে পারো? ও এক তরকারি 2 দিন খেয়ে পারবো না তুমি? ভিডিও বানাইবে, এই যে কয় পদ বানাইছি দাও তুমি। না ফাটবো না, তোমার কথা শুনে আমার এই যে উপরেটা ফাটছে। না ফাটবো না, ফাটছে না, খালি বেশি কথা কও। এর আগে তুমি জিদ করছিলে যে ফাটবো না, তারপরে রাখছি, পরে আমার এই উপরের গ্লাসটা ফেটে গেছে। কফি খাইতেছি, কফি। ওই যে বিস্কিট আছে খাও, কাঠ বিস্কিট, একটু মিষ্টিও না, বুঝছো? ওই দিন জানলাম। তুমি কি আবার চিনি দিবে? আরে কনডেন্স মিল্ক কি কফির সাথে খায় নাকি? ওটা চায়ের সাথে খায়। স্পেশাল চা বানাইতেছি। এটা আমি এখন গরম করব, গরম করে রেখে দিব। এই যে দেখেন এখানে কেবল চচ্চড়িটারে জাত করলাম, এখন তরকারিটারে একটু ই করি, টাটকা বানাই। এই সরিষাটা কি হয়েছে বলেন তো? সেদিন যে রান্না করছিলাম না, একটা লবণ বেশি হয়েছে আর একটা হয়েছে তিতো হয়েছে। সরিষাটা পুরাতন হয়ে গেছে, যার কারণে তেতো হয়ে গেছে। বাবা এখানে চলতেছে এখন স্ন্যাক্স ব্রেক। স্ন্যাক্স ব্রেক চলতেছে। বাবা রোদ রে, দেখছেন এই রুমটা খুব সুন্দর রোদ আসে একবারে। এখানে বসে বসে রোদের মধ্যে বাপ বেটা মিলে চা, কফি, চানাচুর, বিস্কিট, এত কিছু নিছো। ঈশান তুই না আমার সাথে বিস্কিট আর কফি খাইলি, তুই আবার তোর বাবার সাথে চানাচুর নিয়ে বসছো। হ্যাঁ হ্যাঁ, আসার পরে একটা বান খাইছে, ওই যে বার্গারের যে বানটা ছিল না, একটা ছিল, এটা খেয়ে ফেলাইছে। তারপর হচ্ছে আমি কফি খাইছি 1 কাপ, ও আমার সাথে বিস্কিট খাইছে, একটু কফি খাইছে, মানে বিস্কিটের সাথে একটু কফি ভরে ভরে খাইছে আর কি, ডুবে ডুবে। তো এখন আবার ঈশান আবার চানাচুরের ব্রেক নিয়েছে, আবার চানাচুর খাইতেছে। ওই তুই কি সারাদিনই খালি খাবি? হ্যাঁ খাস, এগুলো যাই কই, তোর শরীর দেখে বোঝা যায় না তুই খাস। কিনা হয়েছিল, তোরা একটু টেস্ট কর, খেয়ে দেখ কিরকম। সেদিন যে বিস্কিট আনছিলাম, বিস্কিটগুলো এত মিষ্টি, আমরা এগুলো খাওয়া অসম্ভব ব্যাপার। সারা বিস্কিটগুলো তোর তো ভালো লাগবে, তখন তো মিষ্টিতে কোনো সমস্যা নেই। ঈশান তুই কেমনি করে সুপারটারে ফেলাইছস বলতো? সুন্দর করে বসতে হয় না? হ্যাঁ এমনি করে সুপার বসে লাভ কি? তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা থাকলে তো হবে না, আমার তো একটু ভালো লাগতে হবে নাকি? সারামণি 1 বম বিস্কিট নিয়ে বসছে, 1 বম বিস্কিট খাইবো সারামণি। আমাদের বাসায় এখন গেস্টের আগমন করতেছে, দেখেন আমাদের স্পেশাল গেস্ট এসে পড়ছে অমেশ্বরের। বাহ কি সুন্দর লাগতেছে আমার এই স্কুল ড্রেসে, একদম স্মার্ট বয়। আস্তে আস্তে স্মার্ট বয় এসে পড়ছে। ব্যাগটা দেওয়া আমার কাছে পছন্দ হয়েছে রে, দারুণ বোতলটা। আরে না এই জুসের বোতল, সিঁড়িদের তো কেমন লাগে রে, ভালো লাগে না? ওটা দরকার আছে তাই না, একটু ব্যায়াম হয় তাই না? তোমার কি ড্রেস আছে? তাহলে তুমি ড্রেসটা উপরে ড্রেসটা খুলে পাও, সারা নিয়ে যাও, এটা নিয়ে যাও, ধরো ওই ইয়ে রাখো, ড্রয়িং রুমে রাখো। যাও যাও, স্ন্যাক্স তো খাওয়া চলতেছে, তুমি একটু খাও, যাও। আমিও সরকার আসলো, ভাইরাল। চিংড়ি মাছ কাটলাম, চিংড়ি মাছ কাটার দেখাইতে পারলাম না, এখন দেরি হয়ে গেছে, এমনিতে বেজে গেছে 1টা প্রায়।
তো এখন এটা ভাজির জন্য আর কি, পোলাপানের জন্য চিংড়ি মাছ আর আমাদের জন্য হচ্ছে বাটা মাছ, এগুলো ভাজি করবো আর কি। তো এটা কড়াইতে দিয়ে মানে ভাজি শুরু করে আমি জামু গাছ স্নান করতে, সার বাবারে দিয়ে যাবো এগুলো ভাজি করতে। একটু মরিচ গুঁড়ো লাগবে, হলুদ মরিচা গুঁড়া ঠিক মতো না হলে কিন্তু মাছ ভাজি ভালো লাগে না খেতে, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। লাল আর লাল এই দুটো না হলে খাবার লাল না হলে যেরকম রুচি আসে না, ঝাল না হলে ওইরকম এখানে বনে না স্বাদ লাগে না। আগে কি বাটা মাছ ভাজি করব না চিংড়ি মাছ কোনটা দেবো বসে? যাও খালি একটা দুইটা একসাথে আলাদা, একসাথে না আলাদা আলাদা। আগে চিংড়ি দিয়ে দিই, তাহলে বাটার মধ্যে চিংড়ি ফ্লেভার থাকবো না। চিংড়ি মাছ খুব একটা ভালো খাবো না বুঝছো, বেশি ভালো হলে ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়, হালকা ভেজে এই নুন দিয়ে। এবার এটি উঠে গেলে এটি দিয়ে দিই। চিংড়ি মাছ আমি থাকতে থাকতে বাজারে দিয়ে